নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ২০২৪-এর লোকসভা খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রথম দফার ভোট হয়ে গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। দ্বিতীয় দফায় আরও বাংলায় ৩টি আসনে ভোট হয়ে গেল, রায়গঞ্জ, বালুরঘাট আর দার্জিলিং। এবার প্রশ্ন হলো, যেখানে ভোট হয়ে গেল কোন দল কোন জায়গায় রয়েছে? বালুরঘাট, যেখানে সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্রের মধ্যে সরাসরি ফাইটটা হচ্ছে। এখানে কোনো ত্রিমুখী লড়াই নেই। এখানে শুধুমাত্র বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্রের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। বালুরঘাটের লড়াইটা প্রেস্টিজ ফাইট। এখানে যদি বিপ্লব মিত্র সুকান্ত মজুমদারকে হারিয়ে দিতে পারে, তাহলে একটা বড় খেলা হয়ে যাবে পশ্চিমবাংলা জুড়ে। অন্যদিকে রায়গঞ্জের লড়াইটা হচ্ছে ত্রিমুখী লড়াই। বিজেপির কার্তিক পাল, তৃণমূলের কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেসের ভিক্টরের মধ্যে একটা জবরদস্ত ফাইট হচ্ছে। প্রথমেই জেনে নেওয়া যাক বালুরঘাট লোকসভা কেন্দ্র নিয়ে, যেখানে ২০১৪ সালে অর্পিতা ঘোষ, এই অর্পিতা ঘোষ ১ লক্ষের বেশি ভোটের মার্জিনে জিতেছিল। সেবারে বিজেপির প্রার্থী ছিল বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তারপর ২০১৯ সালে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার, আরএসপি প্রার্থী রনেন বর্মন, তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। রেজাল্ট বেরোনোর পর আমরা দেখতে পেলাম সুকান্ত মজুমদার প্রায় ৩৩,০০০ ভোটে জিতে গিয়েছে, হেরে গিয়েছে অর্পিতা ঘোষ। এবার ২০২৪ সাল, আর এই ২০২৪ সালে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার, তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। বালুরঘাটে গড়ে ভোট পড়েছে প্রায় ৭২%-এর মতো। ভোট হয়ে যাওয়ার পর কে জিতবে এই নিয়ে একটা থমথমে পরিস্থিতি। কেউ কিন্তু মুখ খুলছে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সমীক্ষা এবং ফিডব্যাক অনুযায়ী জানা যাচ্ছে বিশাল ভোটে জিততে পারবে না সুকান্ত মজুমদার, কিন্তু অল্প ভোটে হলেও জিতে যাবে সুকান্ত মজুমদার। অনেকের মতে বালুরঘাটের মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে, খাবে দাবে ঘুরবে, কিন্তু ভোট দেবে বিজেপিকে। এই চোরাই ভোটে জিতে যেতে পারে সুকান্ত মজুমদার। চলুন এবার চলে আসি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল, তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, কংগ্রেস প্রার্থী ভিক্টর। ২০১৪ সালে বিজেপির প্রার্থী ছিল নিমু ভৌমিক, সিপিআইএমের প্রার্থী ছিল মোহাম্মদ সেলিম। কংগ্রেস থেকে এখানে প্রার্থী করেছিল দীপা দাস মুন্সিকে। লড়াইটা এতটা হাড্ডাহাড্ডি হয়েছিল, এখান থেকে এই ত্রিমুখী লড়াইয়ে মোহাম্মদ সেলিম প্রায় ১৪০০ ভোটে জয়লাভ করেছিলেন। এইবার ২০১৯ সাল, বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী, কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল আর সিপিআইএম প্রার্থী ছিল মোহাম্মদ সেলিম। রেজাল্ট বেরোনোর পর দেখা গেল এখান থেকে দেবশ্রী চৌধুরী ৬০,০০০-এর বেশি ভোটে জয়লাভ করেছেন। কিন্তু এবার তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, যেভাবে একের পর এক নেতা মন্ত্রী জেলে যাচ্ছে, সেজন্য সিট ধরে রাখতে এই অঞ্চলের জনপ্রিয় নেতা কৃষ্ণ কল্যাণী, এই কৃষ্ণ কল্যাণী এই অঞ্চলের খুব জনপ্রিয় একজন মানুষ। সেজন্য করে এই কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে রায়গঞ্জ প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কিন্তু মুখ খুলছে না। নতুন যে কংগ্রেসের প্রার্থী ভিক্টর, তারও একটা নাম রয়েছে। সুতরাং একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এখানে। জেতার বিষয়ে কেউ কোনো মুখ খুলছে না। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মতামত, কমেন্ট এবং সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্র হতে বিজেপি প্রার্থী বেশি ভোটে না হলেও খুব অল্প ভোটে বেরিয়ে যেতে পারে। এবার চলে আসি দার্জিলিং। দার্জিলিংয়ের কথায়, ২০১৪ সালে দার্জিলিংয়ের ভোটটা হয়েছিল খুব হাড্ডাহাড্ডি। ভাইচুং ভুটিয়া ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজেপি প্রার্থী ছিল এস আলুওয়ালিয়া। রেজাল্ট যখন বেরোলো, তখন দেখা গেল ভাইচুং ভুটিয়া ২ লক্ষের বেশি ভোটে হেরে গেছে এবং বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া প্রচুর ভোটের মার্জিনে জিতে গেছে। তারপর ২০১৯ সাল, ২০১৯-এর যখন লোকসভা আসলো, বিজেপির প্রার্থী ছিল রাজু ভিস্তা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অমর সিংহ রায়। কিন্তু যখন ফলাফল আসলো ভয়ঙ্কর, ৪ লক্ষের বেশি ভোটে জিতে গেছে বিজেপির প্রার্থী রাজু ভিস্তা। তো এবার ২০২৪ সাল, রাজু ভিস্তা বিজেপির প্রার্থী রয়েছে। এখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করেনি। গোপাল লামা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মনীষ তামাং কংগ্রেসের প্রার্থী। এখানে ত্রিমুখী লড়াই চলছে। এখানে দার্জিলিংয়ে কোনো সমীক্ষা করে লাভ নেই। একটা বড় ব্যবধানে জিততে চলেছে বিজেপির প্রার্থী রাজু ভিস্তা। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে।